জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি। তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি। তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরীক ছিলাম, কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে রেন্ট সেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। তো আশা করবো এগুলো কম হবে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে, এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে, এবং সেই মামলায় আমি জিতেওছি। উনি ওনার অর্থ করি সময়, কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জেই কাটাতেন, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুমিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। আমি হেভিওয়েট না, কিন্তু হেভিওয়েট যারা হয় তারা সাধারণত দলের হেভিটা নিজের কাঁধে নিয়ে হেভিওয়েট হয়। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে 5 বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে। আমার পাশে দল থাকবে না, উল্টা দেখা যাবে বিভিন্ন দল মিলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে। সো আমার কাজই আমাকে বাঁচিয়ে রাখবে, কাজ ছাড়া আমার কোনো উপায় নাই।